জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশের বিজ্ঞপ্তি নিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। রেলের লেভেল 1 এর নিউ ভ্যাকান্সি। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো লেভেল 1 এর ভ্যাকান্সির জন্য, তোমরা রেলের ডিপার্টমেন্ট থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করে তোমরা যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে মাধ্যমিক পাস করলে এখানে আবেদন করতে পারবে। এখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। যেখানে লেভেল 1 এর ভ্যাকান্সিতে নিয়োগ করা আছে, যেখানে বেতন 28,900 টাকা থেকে স্টার্টিং পয়েন্ট স্যালারি পেয়ে যাবে। এখানে তোমরা 29,000 টাকা প্রথম জয়নিং অবস্থায় তোমরা স্যালারি পাচ্ছ, তুমি যোগ্য। যেহেতু নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে তার জন্য ভিডিওটি করছি, ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। যেখানে বয়স, বেতন, যোগ্যতা, পরীক্ষা, মাঠ একটি ভিডিওর মাধ্যমে আমরা কভার করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সরাসরি নোটিফিকেশন দেখবো, নোটিফিকেশন দেখে তুমি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করবে। তাহলে সম্পূর্ণ আলোচনা করছি, যেখানে অনলাইন আবেদনের ডেট সম্পূর্ণ যেহেতু আলোচনা কিন্তু করছি একটি ভিডিওর মাধ্যমে, তো ভিডিওটি সম্পূর্ণই দেখবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। যেখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারছে। যারা মাধ্যমিক পাস তারাও কিন্তু এখানে আবেদনের যোগ্য। মাধ্যমিক পাস করা থাকলে এখানে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের এজ লিমিট, তোমাদের এবার কিছু পরিবর্তন দেখা গেছে লেভেল 1 এর ভ্যাকান্সির জন্য। এখানে তোমরা অন স্ক্রিন ডাউন করে তোমরা দেখতে পাচ্ছ, যেখানে লেভেল 1 এর ভ্যাকান্সি তোমাদের পাবলিশ করছে। যেখানে এবার কিছু পরিবর্তন হয়েছে, এবার বিশাল পরিবর্তনের নিয়োগ করা হয়েছে। যেহেতু 5 বছর পর এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে, এবার পরিবর্তন হয়েছে, ভিডিওটি সম্পূর্ণ দেখো। এ পরিবর্তন খুবই বিরাট একটা পরিবর্তনের মাধ্যমে তোমাদের নিয়োগ করাচ্ছে। যেখানে যারা 10 পাস করছো, তারা মাধ্যমিক পাস, তারা এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। যেখানে তোমাদের এজ লিমিট পরিবর্তন করা হয়েছে। যেখানে এজ লিমিট তোমাদের 3 বছরের ছাড় দেওয়া হয়েছে। এজ লিমিটের ক্ষেত্রে 3 বছরের ছাড় পাচ্ছ। আর কি কি বেনিফিট রয়েছে সম্পূর্ণ তোমাদের একটি ভিডিওর মধ্যে আমরা কভার করব। প্রথমে আমরা দেখব এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। এখানে শুধুমাত্র যারা মাধ্যমিক পাস তারা কি এখানে আবেদন করতে পারবে, না যারা আইটিআই করছে তারাও আবেদন করতে পারবে। এবার কি পরিবর্তন করা হয়েছে 2024-এ এই নিয়োগের যে সংক্রান্তের ভ্যাকান্সি পাবলিশ করা হচ্ছে, এর ক্ষেত্রে কি পরিবর্তন করা হয়েছে। যেহেতু নোটিফিকেশন আমাদের পাবলিশ হয়ে গেছে, তোমাদের যেগুলো মনে প্রশ্ন সম্পূর্ণ ক্লিয়ার করবো, ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে। যারা মাধ্যমিক পাস তারা প্রত্যেকেই আবেদন করতে পারছে। তার সাথে যারা আইটিআই করবে তারাও এখানে আবেদন করতে পারবে। তোমরা যারা আইটিআই করছো, মাধ্যমিক করছো, তার সাথে আইটিআই করছো, তারাও তোমরা আবেদন করতে পারবে। যারা মাধ্যমিক পাস করছে তারাও আবেদন করতে পারছে। যেখানে একটা ভালো সংখ্যক শূন্যপদ রয়েছে, সম্পূর্ণ যেহেতু কভার করছি ভিডিও সম্পূর্ণ দেখো। এখানে অন স্ক্রিন নিচে স্ক্রিন ডাউন করে তোমরা দেখতে পেয়ে যাবে। যেখানে তোমাদের এজ লিমিট, এখানে এজ লিমিট চাওয়া হয়েছে 01/07/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকেই তোমরা যোগ্য। যারা ইউআর প্রার্থী 18 থেকে 33-এর মধ্যে বয়স থাকতে হবে। যারা ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে 18 থেকে 36-এর মধ্যে বয়স থাকতে হবে। এভাবে তোমাদের বয়সের পরিবর্তন করা হয়েছে। যেখানে তোমাদের লেভেল 1-এর যেটা ভ্যাকান্সি আছে না, সেই ভ্যাকান্সি তোমাদের কী ছিল 18 থেকে তোমাদের 30-এর মধ্যে বয়স ছিল। এই বয়সটিকে পরিবর্তন করেছে, যেখানে 3 বছর বাড়ানো হয়েছে। সম্পূর্ণ ডাটা ক্লিয়ার করবে অ্যাক্টিভিটির মাধ্যমে। যারা ওবিসি প্রার্থী 18 থেকে 36-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। এসসি এসটি হয়ে থাকলে 18 থেকে 38-এর মধ্যে বয়স হলেই তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারছো। শুধুমাত্র মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করা হয়েছে, এবং যারা আইটিআই করছে তারাও এখানে আবেদন করতে পারছে। টোটাল ভ্যাকান্সি কত রয়েছে সেটাও তোমাদের দেখে দেবো। এখানে যেটা তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে, এখানে তোমরা দেখতে পেয়ে যাবে সিলেকশন প্রসেস। তোমাদের প্রথমত সিবিটি টেস্ট দিতে হবে, কম্পিউটার বেসড এক্সাম। তারপর পিইটি ফিজিক্যাল, তোমাদের কি ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট দিতে হবে। তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন। তোমাদের এই প্রসেসের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া কিন্তু বিজ্ঞপ্তি পাবলিশ করছে। যেখানে তোমাদের সিবিটি টেস্ট, এখানে তোমাদের সিবিটি থাকবে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। এখানে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। যেখানে তোমাদের কোশ্চেন প্যাটার্ন কী থাকবে সম্পূর্ণ দেখেছে। তোমাদের প্রশ্ন থাকবে 100 টাকা, 100টা প্রশ্ন থাকবে, এবং 100টা তোমাদের টোটাল মার্কস 100। প্রত্যেকটা প্রশ্নের মান, মানে একটা প্রশ্ন ঠিক করলে 1 নম্বর পাবে, দুটা প্রশ্ন ঠিক করলে 2 নম্বর পাবে। এইভাবে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের মান 1, মানে প্রশ্ন তোমাদের 100টা প্রশ্নের মধ্যে তোমাদের কিন্তু কভার করতে হবে। যেখানে তোমাদের এক্সাম টাইম কম্পিউটারের মধ্যে পরীক্ষা হবে 90 মিনিট তোমাদের সময় পাচ্ছ। এখানে তোমাদের একটা প্রশ্নের মান 1, এখানে একটা প্রশ্নের মান 1, আর এখানে নেগেটিভ মার্ক। 3টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেবে। তুমি যদি পরীক্ষার খাতে 3টা প্রশ্ন ভুল করছো কি না, তাহলে তোমাদের 1 নম্বর কেটে নেওয়া হবে। এটুকু প্রত্যেকের বোঝা গেছে। যেখানে এক্সাম প্যাটার্ন, এখানে এক্সাম প্যাটার্ন দেখে নেব। যেখানে তোমাদের কী ম্যাথ থেকে 25, যারা মাধ্যমিক পাস করছে 10 স্ট্যান্ডার্ডের ম্যাথ থাকবে, সেখানে তোমাদের 25 থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25,
জেনারেল সায়েন্স থাকবে 25, এইভাবে তোমাদের কিন্তু কভার করা হচ্ছে। যারা জিআই রিজনিং এখান থেকে থাকবে তোমাদের 25। টোটাল তোমাদের 100-র মধ্যে কিন্তু পরীক্ষা হবে। এই 100-র মধ্যে যাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে তারা কিন্তু সর্বোচ্চ চাকরি পাবে। প্রত্যেক একটা ভালো সুযোগ, যেখানে একটা লেভেল 1 পদে নিয়োগ করাচ্ছে, যেখানে তোমরা প্রত্যেকে যেহেতু আবেদন। ফিজিক্যাল টেস্ট কী থাকছে সেটি দেখে নিচ্ছি। মেল ফিমেলদের ক্ষেত্রে ফিজিক্যাল টেস্ট কী চাওয়া হয়েছে সম্পূর্ণ দেখে নিচ্ছি একটি ভিডিওতে। যেখানে ফিজিক্যাল টেস্ট চাওয়া হয়েছে মেল প্রার্থীদের ক্ষেত্রে, যেখানে ওয়ার্কিং 35 কেজি বহন 100 মিটার 2 মিনিটে কভার করতে হবে। যেখানে 35 কেজি বহন থাকবে, যেখানে 100 মিটার মাঠ, 35 কেজি বহন 100 মিটার মাঠ 2 মিনিটে কভার করতে হচ্ছে। আর রান থাকছে 1000 মিটার 4 মিনিট 15 সেকেন্ডে কভার করতে হচ্ছে। যারা পুরুষ প্রার্থী তাদের ক্ষেত্রে এই নিয়মটি তোমাদের থাকছে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কী থাকছে তোমাদের দেখে দিচ্ছে। এখানে যারা ফিমেল ক্যান্ডিডেট যাদের থাকছে বহন, তোমাদের 20 কেজি বহন 100 মিটার মাঠ 2 মিনিটে কভার করতে হবে। যেখানে 1000 মিটার মাঠ 5 মিনিট তোমাদের 45 সেকেন্ডে কভার করতে হচ্ছে। এটা হলো ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এই রুলস তোমাদের কিন্তু করতে হবে। তারপরে তোমরা লেভেল 1-এর চাকরি, অর্থাৎ এটা গ্রুপ ডির ভ্যাকান্সি। রেলের যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো যে রেলের গ্রুপ ডির ভ্যাকান্সির জন্য, তাদের ক্ষেত্রে দারুণ সুযোগ। লেভেল 1 মানে তোমাদের গ্রুপ ডির ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করতে চলছে। যেহেতু নোটিফিকেশন পাবলিশ হয়েছে, প্রথমে আমরা নোটিফিকেশন দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ রেলওয়ে লেভেল 1 গ্রুপ ডির ভ্যাকান্সি। এখানে তোমাদের বলে রাখছি, যেখানে তোমরা মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারছো। গ্রুপ ডির ভ্যাকান্সি মাধ্যমিক পাস এবং আইটিআই করা থাকলেও আবেদনের যোগ্য প্রত্যেক রয়েছে। এবার কী কী পদে আবেদন করতে পারবে যারা মাধ্যমিকের সাথে আইটিআই করছে? তুমি হয়তো মাধ্যমিক পাস করছো এবং তার সাথে সাথে তুমি আইটিআই করছো, তাহলে তুমি কোন পদে আবেদন করতে পারবে? আর যারা আইটিআই করেনি তারা কোন পদে আবেদন করতে পারবে সেটি দেখে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ হেল্পার ইলেকট্রিক্যাল ওয়ার্কার্স, এখানে তোমরা আবেদন করতে পারছো যারা মাধ্যমিকের সাথে আইটিআইয়ের সাথে যুক্ত। তারপর হেল্পার ইলেকট্রিক্যাল এসি, যেখানে হেল্পার জেনারেল সার্ভিস, এই সমস্ত পদে নিয়োগ করাচ্ছে। যেখানে তোমাদের এই সমস্ত পদে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো কিনা তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। তারপর দেখতে পেয়ে যাবে যেখানে ট্রাক ম্যান্ডেটরি গ্রেড 4-এ নিয়োগ করাচ্ছে। হেল্পার সিভিল, যেখানে সিভিক মানে পদে নিয়োগ করাচ্ছে। যেখানে হেল্পার পার্মানেন্ট ওয়ে, এই সমস্ত পদ থাকছে। এখানে তোমরা দেখবে ইলেকট্রিক্যাল পাওয়ার থাকছে। হেল্পার ট্রাক মেশিন, যেখানে হেল্পার টেলিকমিউনিকেশন। আর এই সমস্ত পদ তোমাদের থাকছে। এই সমস্ত পদে যারা মাধ্যমিক পাস করছে তারা আবেদনযোগ্য। হেল্পার এসএমটির ভ্যাকান্সি থাকছে। হেল্পার সিগন্যাল, যারা মাধ্যমিক পাস করছে না তাদের সাথে এই ভ্যাকান্সিটা থাকছে। মাধ্যমিক পাস আইটিআই, তাহলে তোমরা এই পদে আবেদন করতে পারছো। আর যারা শুধুমাত্র 10ই পাস মানে মাধ্যমিক পাস করছো তাদের ক্ষেত্রে কী কী ভ্যাকান্সি থাকছে এটা অনেক কিন্তু তোমাদের দেখে দিচ্ছি। তুমি শুধুমাত্র যদি মাধ্যমিক পাস করছো কিনা তাহলে তোমাদের ক্ষেত্রে কী ভ্যাকান্সি থাকে এটা দেখে দিচ্ছি। যেখানে গেটম্যানের ভ্যাকান্সি, হেল্পার মেডিকেল, যেখানে পোর্টার এর ভ্যাকান্সি থাকছে। এখানে তারপর দেখবো হসপিটাল অ্যাটেন্ডেন্টের ভ্যাকান্সি তোমাদের থাকছে। আর এখানে তো সুইপার কাপ পোর্টার আর অ্যাসিস্ট্যান্ট পয়েন্টম্যান, এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করাচ্ছে যারা মাধ্যমিক পাস করছে। একটা ভালো সুযোগ, তোমরা প্রত্যেকে যেহেতু আবেদন করতে পারছো, প্রত্যেকের ক্ষেত্রে ভ্যাকান্সি থাকছে। যেখানে 1 লক্ষ তোমাদের টোটাল ভ্যাকান্সি কত হচ্ছে সেটাও দেখে দিচ্ছি। এখানে যে টোটাল ভ্যাকান্সি দেখতে পাচ্ছ না, এখানে তোমরা টোটাল ভ্যাকান্সি তোমরা দেখতে পেয়ে যাবে। এই ভ্যাকান্সিটির মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি খুব দ্রুত নোটিফিকেশন পাবলিশ হয়েছে। তোমাদের প্রথমে নোটিফিকেশনটা দেখেছি, এবারও নোটিফিকেশন দেখবে। যেখানে 1,70,630টি শূন্যপদে নিয়োগ করাবে। মেল ফিমেল প্রত্যেকেই তোমরা আবেদনের যোগ্য। অল ইন্ডিয়া ওভার ভ্যাকান্সি কিন্তু থাকছে। এই ভ্যাকান্সিটা 2024-এ নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। এখানে মেল ফিমেল প্রত্যেকেই যোগ্য। কোয়ালিফিকেশন 10 পাস, তার সাথে আইটিআই করা থাকলে যোগ্য। এখানে অনলাইন অ্যাপ্লাই স্টার্ট ডেট নোটিফিকেশনে তোমাদের দেখে দিচ্ছি, নোটিশটি দেখো। আর বারবার রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। প্রত্যেকের বোঝা গেছে। প্রথমত আমি নোটিফিকেশনটি দেখিয়েছি, যেখানে তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ বোর্ড, যেখানে এই নোটিফিকেশনটি বিজ্ঞপ্তি পাবলিশ করেছে। যেখানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, আর এখানে আরআরবি রিক্রুটমেন্ট বোর্ডের নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। যেখানে প্রত্যেকটি দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভ্যাকান্সিটি কিন্তু নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। যেটা হলো এক্সাম ক্যালেন্ডারের নোটিশ। যেখানে অক্টোবর মাসে অনলাইন আবেদন শুরু হচ্ছে। যেখানে তোমাদের অক্টোবর থেকে অনলাইন আবেদন, তোমাদের 12 থেকে 13 তারিখ থেকে অনলাইন আবেদন স্টার্ট হয়ে যাচ্ছে। সেখান থেকে তোমরা আবেদন করতে পারছো। লেভেল 1 অর্থাৎ গ্রুপ ডির ভ্যাকান্সি পাবলিশ করছে। এখান থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে কোনো রকম আবেদন করতে সমস্যা হবে না। এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে একবার চেক আউট করতে পারো। নাহলে আমাদের কমেন্ট সেকশন
সেকশনে কমেন্ট করে লিখে পাঠাবে, তোমাদের পার্সোনালিভাবে তোমাদের সেন্ড করে দেবো অফিসিয়াল নোটিশের লিঙ্ক। আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া রয়েছে। আর তোমরা এখান থেকে অফিসিয়াল নোটিশ থেকে তোমরা ডাউনলোড করতে পারো, অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিডিওর নিচে প্রত্যেকটা লিঙ্ক স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে, সেখান থেকেও তোমরা চেক আউট করতে পারো। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো রেলের গ্রুপ ডি পদের ক্ষেত্রে, এখন থেকে তোমাদের প্রিপারেশন চালিয়ে যেতে হবে। আর যদি সিলেবাস সম্পর্কে ভিডিও চাও তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আর এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো। যেখানে সিবিটি মোড এক্সাম হবে, যেখানে কম্পিউটার বেসড এক্সামের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করবে। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। আশা করি প্রত্যেকের বোঝা আছে। তাহলে এই বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।